আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে এরকম একটা পরিবেশে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, সেই জন্য আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, যারা যেখান থেকেই শুনছেন, আশা করি গুরুত্ব সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই যেন আমাদেরকে সেই প্রত্যেকটি কাজ আমলের নিয়ত শোনার, বোঝার এবং তা মেনে চলার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সম্মানিত উপস্থিতি, আমি কিছু কথা বলেছিলাম, এর মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছিল। কথাটা আবার আমি রিপিট করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সমগ্র বাংলাদেশের থানা ভিত্তিক আমরা টিউনো মহাজোট কথা বলেছি। কথা যাব, উনি যে কথাই ছিল, উনি একটু ব্যস্ত মানুষ, তারপর আসছে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে চেষ্টা একটু বিরক্ত করার জন্য উনি আলোচনা করে গঠনমূলক কিছু আলোচনা শুনি। জি জি অবশ্যই। জি, ওনার কাছে প্রশ্ন ছাড়ছে এটাই, এর জন্য উনি যে প্রশ্নগুলো করেছি ওনার নলেজে আছে ইনশাআল্লাহ, অবশ্যই উত্তর দেবে। এই যে শাকিল ভাই এখন মিউট হয়েছে আপনার, এটা ঠিক আছে শাকিল ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করে দিছে। এই যে উদ্দেশ্য যদি ভালো থাকে, মালিক সব সহজ করে দেয় ইনশাআল্লাহ। মারুফ ভাই, আমরা মিউট হয়ে যাই, ভাই যেখানে ছিলেন ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা শুরু হবে। জি, আলোচনা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটি থানায় উপজেলা ভিত্তিক টিউনো মহোদয়ের সাথে আমাদের জরুরি মিটিং ছিল। আমরা এখানে সরকারিভাবে দাবি জানিয়েছি, প্রত্যেক থানা, ওয়ার্ড, ইউনিয়নে কোনো জায়গায় যেন 31st নাইটকে কেন্দ্র করে বাজি, যেটাকে বলে বাজি ফুটানো না হয়, এবং কি কোন রকমের বক্স সেট বাজিয়ে গান বাজনার ব্যবস্থা করা না হয়। যদি হয়, আমরা নিজেদের উদ্যোগে এটাকে বন্ধ করার দেওয়ার চেষ্টা করব এলাকা ভিত্তিক ভাবে। তা যদি সম্ভব না হয়, আমরা পুলিশ এবং সরকারি প্রশাসনের সহযোগিতা নেব। ওরা আমাদেরকে 100% আশ্বাস দিয়েছেন এবং সরকারি অবস্থানও আমাদেরকে পেশ করেছেন। তারা অবশ্যই এটার কঠিন ব্যবস্থা নেবে। এখন বিষয় হইল, আজকে কি আমরা এখন পর্যন্ত সবাই বলতেছি যে আমরা 31st নাইটকে অ্যাভয়েড করব এবং এটা শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী। এখনো কি আমরা কোনো মুজাহিদ বা আমরা কোনো ভাই সেটাকে বন্ধ করার পরিকল্পনা বা প্রচেষ্টা করেছি কিনা? আমার বাড়ির আশেপাশে কেউ এরকম কাজ করছে কিনা সেটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখব এবং সেটা আলেম ওলামাদেরকে নিয়ে সেটা বন্ধ করে দেব সর্বোচ্চ চেষ্টা করে। এটা হইতে দেওয়া যাবে না। মুসলমান তো আসলে 31st নাইট নিয়ে থাকার কথা না। মুসলমান তো ওই জাতি, যেই জাতি প্রত্যেক ফজরের পরেই একটা নতুন জীবন পায়, প্রত্যেক ঘুম ভাঙার পরেই একটা নতুন জীবন পায়। মুসলমান তো তাকেই বলে যে প্রত্যেক ঘুম ভাঙার পরে সে মনে করে যে আমি একটা নতুন জীবন পাইছি। তো যে নতুন জীবন পায় অবশ্যই সে আল্লাহর শুকরিয়া আদায় করে, যদি সে মুমিন মুসলমান হয়। যদি শুকরিয়া আদায় প্রত্যেক দিনই করা হয়, তাহলে আমার 31st নাইটের জন্য অপেক্ষা করা লাগবে কেন? একটা মুমিন যখন প্রত্যেক দিন সে হাজারো 31st নাইটের মতো প্রোগ্রাম সেলিব্রেট করে প্রতি ফজরে, তো সে 31st নাইটের জন্য অপেক্ষা করবে কেন ভাই? আর আমি তো জানি, একজন সাধারণ মস্তিষ্কের মানুষ যিনি, উনিও তো কখনো এই গান বাজনা এলাও করার কথা না। কারণ এটা সামাজিক একটা অন্যায়। আপনি ধার্মিক ভাবে যদি নাই বলেন, এটা সামাজিক একটা অন্যায়। অসুস্থ কোনো মা বোন থাকলে, কোনো ভাই বাবা থাকলে তাদের জন্য একটা আরো অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। বাচ্চাদের লেখাপড়ার জন্য সমস্যা হইতে পারে, আমাদের মা বোনদের নামাজের সমস্যা হইতে পারে, ইবাদত নফল নামাজে সমস্যা হইতে পারে, বিভিন্ন সমস্যার
সম্মুখীন হতে পারে। তো এটা শুধু ইসলামের দিকেই আমি কি বলবো, আমাদের বিধর্মী ভাইদেরকেও বলবো, এটা তো আসলে প্রত্যেকটি মানবিক দৃষ্টিতেও যদি আমরা তাকাই, তাহলে 31st নাইটকে অ্যালাউ করা কোনো কিছুতেই সম্ভব না। তো মুসলমান ভাই আমরা যারা আছি, তারা এই জিনিসটাকে আমরা এভাবে পালন করব। আসলে আমরা তো গুনাহগার, আমাদের প্রত্যেক সেকেন্ডেই হয়তোবা ইচ্ছে না করলেও আমাদের বাংলাদেশে এখন যে পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে, ইচ্ছা না করলেও অনেক গুনাহ হয়ে যায়, যেই গুনার জন্য আমাদের কিয়ামত পর্যন্ত সেজদা পড়ে থাকা দরকার। কিন্তু আমরা এগুলা নিয়ে না ভাবি, এগুলা নিয়ে চিন্তা ফিকির না করি, শুধু ইহুদিদের দেখানো পথ, ইহুদিদের দেখানো মত, সেইগুলা নিয়ে আমরা পেঁচার পূজা কিভাবে করা যায় সেই নিয়ে আমরা ব্যস্ত থাকি। আসলে দেখেন 31st নাইট নিয়ে কথা বলার মতো রুচি আমার নাই। মুমিন মুসলমান কখনো এগুলো নিয়ে আলোচনাই করতে পারে না। এটা আলোচনা আসবে কেন? মুমিন মুসলমান তো তার প্রত্যেকটি সেকেন্ডে মালিকের শুকরিয়া আদায় করে। যে রবের শুকরিয়া প্রত্যেক সেকেন্ডে আদায় করে, সে আবার নতুন করে কোনো দিবস প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, যে আসলে আমরা কিছু জিনিস দেখি যে মা দিবস পালন করে। আসলে আমরা যারা মারে নিজের চাইতেও, নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, সেটা তো সবসময়ের জন্যই ভালোবাসি। এটার জন্য দিবস করার মতো এমন কোনো প্রসেসিং এর আমার মনে হয় প্রয়োজন নেই। আমি আশা করি সকলেই আমার এই কথার সাথে একমত হবেন যে আমরা নতুন করে কোনো আনুষ্ঠানিকভাবে ইংরেজি নববর্ষকে নববর্ষ শুভেচ্ছার প্রয়োজন মনে করি না। পহেলা বৈশাখকে বাংলা নববর্ষর বিশেষ কোনো দিন হিসাবে মনে করা, এটা আমি মনে করি প্রয়োজন মনে করি না। মুসলমানের প্রত্যেকটি সময় ইবাদতের সময়, প্রত্যেকটি সময় তওবা ইস্তিগফারের সময়। তারপরেও বাংলাদেশে 2024 যে অবস্থা বাংলাদেশের উপর দিয়ে 2024 সাল গেছে, এটা আমরা সকলেই অবগত আছি। আল্লাহ তাআলার কাছে এই 2024 নিয়ে তো আরো বেশি শুকরিয়া আদায় করার দরকার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা গোল্ড মেডেল দিয়েছেন। এটা কত বড়ি হইতে পারে, কত মন হইতে পারে, কত টন হইতে পারে, সেটা আসলে ব্যাখ্যা করে বোঝানো অপশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গোল্ড মেডেল আমাদেরকে দিয়েছেন 2024 সালে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কিয়ামত পর্যন্ত সেই সোনার বাংলাকে ইসলামের বাংলা করতে পারি। সেই সোনার বাংলায় যেন নতুন কোন পাশ্চাত্যের পার্শ্ববর্তী গোলাম আমাদের আর হয়ে থাকতে না হয়। পার্শ্ববর্তী দাদাদের কোনো হুকুমে যেন আমাদের চলতে না হয়। আপনারা জানেন ভারতের তারা বলতো দাদা বাবুরা, আমরা নাকি ভারত ছাড়া অচল হয়ে যাব। দেখেন ভারতের আজকের অবস্থা, ভারতের পেঁয়াজ নাকি 3 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভারতের জনগণ পেঁয়াজ আলু নিয়ে রাস্তায় আগুন জ্বালাচ্ছে। বাংলাদেশ আর কখন শিখবে? দেখেন বাংলাদেশের বুক তো এখন আরো আনন্দে আত্মহারা যে ভারতের মতো দেশ বাংলাদেশের জন্যই অচল হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, মুসলমান তো সেই জাতি, মুসলমান তো সেই জাতি, তামাম পৃথিবীতেই মুসলমান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করবে, এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেই বানিয়েছেন, এবং এর মধ্যে শ্রেষ্ঠ মুসলমান। তো মুসলমানের গোলামি তামাম পৃথিবীর ইহুদিরা করবে। মুসলমান কখনো কার গোলামি করতে পারে না, মুসলমান কখনো কার তেল বাজিতে পছন্দ করতে পারে না। দেখবেন ভারতের মতো পৃথিবীর অন্য যে ইহুদি দেশগুলা, অন্য ধর্মের যে দেশগুলো আছে, সেই দেশগুলা অতি শীঘ্রই ভারতের থেকে অতি শীঘ্রই শিখবে যে মুসলমানদের সাথে এবং বাংলাদেশের সাথে যদি দূর সম্পর্ক হয়,
তাহলে রাস্তায় জনগণ আন্দোলন করবে। দেখেন ভারতের হোটেল রেস্তোরাঁ গুলা আন্দোলন করছে বাংলাদেশের পর্যটক না যাওয়ার কারণে তাদের হোটেল ব্যবসাগুলা বিক্কার অবস্থায় হয়েছে। তো পৃথিবীর দাদা বাবুদেরকে আর কি বলতে হবে, আর কি বুঝাইতে হবে আপনাদের? আপনারা মুসলমানদের সাথে সুসম্পর্ক করুন, মুসলমানদের সাথে সম্পর্ক ফাটল করবেন না। মুসলমানদের সাথে সম্পর্ক যদি ফাটল করেন, ভারতের মতো এই দুর্দশা আপনাদের দেখতে হবে। মুসলমানদের সাথে, বাংলাদেশের সাথে সুসম্পর্ক করুন, কারণ বাংলাদেশের মানুষ আল্লাহ ভীরু মানুষ। বাংলাদেশে আলেম উলামার অভাব নাই। বাংলাদেশ ইসলামী আন্দোলনের মতো এরকম টেকসই মজবুতওয়ালা মুজাহিদ যেখানে আছে, সেখানে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম সহ্য করতে পারে না। যদি বাংলাদেশের মতো বিগত অবস্থান যদি কেউ তৈরি করতে চায়, আমরা জানি যারা স্বৈরাচার, যারা জুলুম করেছে আমাদের উপর, তারাই বাংলাদেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমি বলবো নতুন কোনো ভাই যেন আবার আমাদেরকে এত সহজ এবং দুর্বল সাদাসিধা ভাববেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সমগ্র বাংলাদেশে একটা কঠিন অবস্থানে পৌঁছে আছে ইনশাআল্লাহ। আমাদের কিছু রুটম্যাপ কঠিনভাবে বাস্তবায়ন করতে হচ্ছে এবং করতে হবে। প্রত্যেকটি ওয়ার্ড আমরা গুছিয়ে নিয়েছি, প্রত্যেকটা উপজেলা আমাদের তো গোছানো হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা জানি বাংলাদেশের চলমান অবস্থা, বাংলাদেশটাকে লুটোপুটে খেয়েছে যারা, তাদের কিছু দূষর বাংলাদেশে রেখে গিয়েছে। তারাই আজকে সচিবালয়ে আগুন দিচ্ছে, মার্কেটে আগুন দিচ্ছে, এই দেশটার মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। আমরা প্রত্যেক জায়গায় যারা যেখানে আছি সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করব। এই আমার বাংলাদেশের সম্পদ কেউ যেন নষ্ট করতে না পারে। দেখেন, আমরা বিগত এই 53-54 বছরে যা দেখেছি, একদল আসছে, অন্য দল গিয়েছে, একদল আসছে এই দলকে দমানোর জন্য, অন্য একটি দল সারা বছর শুধু এই মেহনতি করেছে যে কিভাবে বিরোধী দলকে দমানো যায়। এই দমন পীড়ন করতে করতে বাংলাদেশের 54টা বছর বাংলাদেশ থেকে অতিবাহিত হয়েছে, যেটার জন্য আজকে আমরা খুবই কঠিন অবস্থায় পড়েছি। আমরা চাই বাংলাদেশও আরেকটি অবস্থান যেন তৈরি না হয়। পৃথিবীর অন্য দেশগুলা সকল দেশের জনগণের সাথে পরামর্শ করে তারা একটা রাষ্ট্র গঠন করে এবং এই রাষ্ট্র পরিচালনা করার অবস্থানে পৌঁছায়। আমাদের এই দেশে এই অবস্থা না হওয়ার কারণে আমরা এই দেশকে সুন্দর করে সাজাইতে পারছি না এবং অন্য দলকে বা অন্য দেশের সাথে কথা বলার মতো অবস্থা আমরা তৈরি করতে পারছি না। জি, খুব সুন্দর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। উপরে যারা আছেন অনেক মেহমানের উপরে আছেন, মনে পরিবেশ নাই আপনাদের আসার মতো। যাই হোক, তারপরেও আমার এই লাইভটি আমার একটু কমতে আছে, একটু গোছানোতে হঠাৎ করে মানে স্মরণ হয়েছে, হঠাৎ করে ফোন দেওয়া আপনাদেরকে। সামনে আরেকটি লাইভ করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো সপ্তাহে একটি লাইভ করা যায় কিনা, আপনাদেরকে বিরত করবো। সামনে চাচ্ছি শুক্রবারে যাদেরকে মেহমান আনবো তাদের ছবি দিয়ে একটি ভিডিও করে, আর যদি কালকে লাইভ করি তা মনে করেন আজকে রাত্রে লাইভ করবো, সকালে একটি পোস্ট দিয়ে দিব যে ওনারা মেহমান থাকবেন, একটি ভিডিও করে আমি নিজে ওনাদের পরিচয় সহকারে একটি ভিডিও দিয়ে দিব। আপনারা দাওয়াত পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আগেই জানবেন ইনশাআল্লাহ। বিষয়টা হলো অনেকজন উপরে আছেন আর অনেক ভাই ব্যস্ত আছেন, সৌদি আরবে যারা ছিলেন মেহমান তারাও খুব ব্যস্ত, আসতে পারে নাই, বুঝতে পারতেছি। তারপরে সবার পক্ষ থেকে উনি যে আলোচনা রেখেছেন, এখানে আর অন্য কিছু আলোচনা বলার মতো নাই। আমি মনে করি খুব সুন্দর কথা বলেছেন, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেশ, দেশের বাহিরে দেশের মানুষদেরকে নিয়ে, রাজনীতি অবস্থা নিয়ে, দেশ সংগঠন নিয়ে সকল কথা একবারে তুলে ধরেছেন। মানে টোটাল একটি কমপ্লিট প্যাকেজ আপনারা পেয়ে গেছেন এই কথার মাধ্যমে। আশা করি আপনারা বুঝেছেন, আলহামদুলিল্লাহ। মারুফ ভাই, আপনার কাছে যাবো ইনশাআল্লাহ। বড় ভাই আলহামদুলিল্লাহ আছেন, অনেক বড় দায়িত্ব আলহামদুলিল্লাহ রাখছেন।
এখন মাহবুব ভাই মিট খুলেন। আমি ছুটি নিতে চাই। জি জি, ইনশাআল্লাহ আপনাকে ছুটি দিয়ে দিব অবশ্যই। উপরে যারা আছেন আমি আপনাদেরকে বলবো আমার প্রিয় মাঝে ভাইজারা মাঝে একটু আছেন, বিরক্ত করব। আরেকবার আসলে পরিবেশ গুছাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমার প্রিয় ভাইজারা আছেন, কথা বলেছি, যদি কোনো কথায় ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকল ভাইদের কাছে, আমার প্রিয় বন্ধুদের কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হায়াতে জিন্দেগি এই সঠিক তরিকায় এবং এই দ্বীনি তরিকায় খালেস নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জড়ায় রাখেন, কাজ করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।